সকল মা ভাই বোনেদের আমার প্রণাম, আমার সালাম, আমার জোহার, আমার অভিনন্দন, আমার শুভেচ্ছা জানাচ্ছি। দক্ষিণ দিনাজপুরের আমাদের যে আসনগুলো আছে, যেমন বিপ্লব মিত্র প্রার্থী হরিরামপুর বিধানসভা কেন্দ্র, নমস্কার করুন। আমি যখন প্রার্থীদের নাম বলবো, চিন্তামণি বিহা তপন বিধানসভা কেন্দ্র, রেখা রায় কুশমন্ডি বিধানসভা কেন্দ্র, তোরাফ হোসেন মণ্ডল কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র, অর্পিতা ঘোষ বালুরঘাট বিধানসভা কেন্দ্র, গৌতম দাস গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র। আমি সবাইকে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপনাদের আবেদন জানাচ্ছি, আপনাদের নিবেদন জানাচ্ছি, প্রার্থনা করছি। এবার আপনারা বসুন। আমাদের এখানে চিন্তামণি বিহা সুভাষ ভাওয়াল সভাপতি দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের আছেন। এখানে আমাদের আছেন যারা সবার নাম বলতে না পারলেও, অম্বরীশ সরকার তৃণমূল যুব কংগ্রেস, প্রশান্ত মিত্র গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, মহাবীর রহমান দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস ইউথ কংগ্রেসের তৃণমূল মাইনরিটি সেলের, শাহেনশা মোল্লা সেল, এছাড়াও আমাদের ইউথ কংগ্রেস, ছাত্র পরিষদ, তৃণমূল, আমাদের কৃষি ক্ষেত মজদুর সংঘ, সমস্ত সংগঠন থেকে শুরু করে বুথ, ব্লক, পঞ্চায়েত, জেলা, আমার পেছনেও যারা বসে আছে তারাও পার্টির সকলে অ্যাসেট, নিচেও যারা বসে আছেন আমার আসল সম্পদ, যারা মা মাটি মানুষ, এবং তৃণমূল কংগ্রেসের নেতাভিত্তিক দল নয়, আমার কর্মীরাই হচ্ছে আমার দলের সবচেয়ে বড় সম্পদ। আমি তাদের স্যালুট জানাই, প্রণাম জানাই, জোহার জানাই, সালাম জানাই। বিএলএ 1-2 অনেক কাজ করেছে, দিন রাত বিএলওরা যেমন করেছেন, ইআরওরা যেমন করেছেন। আমি অনেক পরিবার মারা গেছে, প্রতিদিন 2-3 জন করে আত্মহত্যা করছেন। পরশুদিন একজন ইআরও মারা গেছেন, আত্মহত্যা করেছেন। আমি দুঃখিত, মর্মাহত, শোকাহত। এই প্রথম সবার নাম কেটে দিয়েছে। আমি রাস্তার পথে তো 5 দিন ধর্ণা দিয়েছি। আমি দিল্লিতে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম। কেন জানেন? আমি ছুটে গিয়েছিলাম একটাই কারণে, যাদের 60 লক্ষ ভোট বাদ দেওয়া হয়েছে, সেই ভোট এবং 58 লক্ষ আগে বাদ দেওয়া হয়েছে বিজেপির কথায়, সেই মানুষ যাতে ভোট দিতে পারে। এখনো পর্যন্ত 22 লক্ষ লোকের ভোটে নাম উঠেছে আমি শুনেছি। এটাও জেনে রাখবেন, আমাদের সুপ্রিম কোর্টে কেস করার জন্য সবার নাম বাদ দিয়ে দিয়েছিল। আগামী দিন আমি চাই বিএলও 1রা যেভাবে কাজ করেছেন, বিএলএ 1, বিএলএ 2, সেইভাবে একদিকে মিটিং মিছিল চলবে, কিন্তু এই কাজটা খুব গুরুত্বপূর্ণ। যার যার নাম কেটেছে ইমিডিয়েট তার ফর্ম ফিল আপ করে অ্যাডজুডিকেশনে যারা আছে, যাদের নাম বাদ দিয়েছে তাদের নামগুলো আপনারা অনলাইনেও অ্যাপিল করতে পারেন ট্রিব্যুনালের কাছে, আপনারা মেলেও করতে পারেন, আপনারা দলের কাছেও দিতে পারেন। তারপরে তাদের জন্য লড়াই করবার জন্য মনে রাখবেন, আগের যে 13টা ডকুমেন্ট ছিল তাছাড়াও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অন্যান্য ডকুমেন্টও যা আছে নিয়ে যাবেন, এবং যদি কারো নাম বাদ দিয়ে থাকে তাকে প্রমাণ করতে হবে কেন বাদ দিয়েছে। এই কাজটা দয়া করে প্রত্যেকে, যার নাম নেই, আত্মহননের পথ বেছে না নিয়ে মনে রাখবেন, অধিকার রক্ষার লড়াইয়ে আপনার ভোটাধিকার আপনাকে ছিনিয়ে আনতে হবে।
এটা আপনার সাংবিধানিক অধিকার, এটা আপনার বাঁচার অধিকার। আমি যখন আগে গঙ্গারামপুরে আসতাম কেউ আসতো না, বন্যায় ভেসে যেত। বালুরঘাটে আসতাম এক কোমর জল, কেউ তাকিয়ে দেখতো না। আমি আজকে নয়, আমি যখন ছাত্র রাজনীতি করি, কুমারগঞ্জের ঘটনায় মনে আছে, পার্থ সিংহ রায় গুলি করে হত্যা করেছিল সিপিএমের আমলে। তারপর 100 ছাত্রছাত্রীকে 100 জনকে গ্রেপ্তার করে রেখে দিয়েছিল। শিক্ষক হত্যার প্রতিবাদ করতে গিয়েছিল, শিক্ষক মারার। তারপরে তারা জেলে ছিল। আমি হঠাৎ একদিন ঘুরতে ঘুরতে এলাম রায়গঞ্জে, খবরটা শুনে। আমার সাথে সেদিন বিপ্লবদা ছিল। আমি বললাম এদের ছাড়াতে হবে। বিপ্লবদা বলল কি করে? আর আপনি তো একজন আইনজীবী, এখানকার বিখ্যাত বালুরঘাটের সবচেয়ে ইম্পর্টেন্ট আইনজীবী কে? তখন বিপ্লবদা আমাকে বলল আমাদের শঙ্কর চক্রবর্তী। আমি বললাম এখন রাত্রির 11টা বাজে, ওরা তো ঘুমিয়ে পড়েছে, তাহলে কি করে ওনাকে ধরবো? এবার আমরা ওনার বাড়ি গেলাম ঝুঁকি নিয়ে। দেখছি দরজা জানলা সব বন্ধ, ন্যাচারালি রাত হয়ে গেছে। তখন আমরা বুদ্ধি করে ছোট ছোট ইট মারতে শুরু করলাম দরজায়, যাতে আওয়াজে ওরা শুনতে পায় বাইরে কেউ এসছে। ছোট্ট ছোট্ট ঢিলের আওয়াজ শুনে শঙ্কর দ্বারা দরজা খুলে দিলেন। যেই দরজা খুলে দিলেন, আমি বিপ্লবদা ভেতরে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে শঙ্করদাকে বললাম, কালকে আপনাকে দাঁড়াতে হবে বালুরঘাটে, আর আমরা আপনার সাথে থাকব। আমি বালুরঘাটের সুভাষকে বললাম, এই আমিও লয়ার আছি, আমাকে একটা কোর্টের গ্রাউন্ড এনে দাও। ওরা আমাকে একটা গ্রাউন্ড এনে দিল। আমার হিলিতে প্রোগ্রাম ছিল 2টোয়, আমি 10টায় প্রোগ্রাম করে বেরিয়ে এলাম। সেদিন আবার বিজেপি বন্ধ রেখে দিয়েছিল, কোর্টে ঢুকতেই দিচ্ছিল না। আমাদের ছাড়া অত সহজ নয় আর আমাদের আটকে দেয়া। আমরা সব ঢুকে গেলাম কোর্টে। প্রায় বালুরঘাটের 100 জন আইনজীবী, শঙ্করদা, বিপ্লবদা, আমি, সুভাষ সবাই ছিলাম। সেদিন আবার আমাদের এসডিও ঘেরাও ছিল, 1 লক্ষ লোক বাইরে জমায়েত হয়েছিল। তারপরে আমরা কোর্টে কেস করে সেই ছাত্রদের আমরা ছাড়িয়ে দিয়েছিলাম সেদিন। তাই মনে রাখবেন, এ ঘটনা আমার কাছে নতুন নয়। বালুরঘাট আমি বারবার এসছি, গঙ্গারামপুর এসছি, বুনিয়াদপুর এসছি। বর্ষা হলেই 1 কোমর করে জল, আর আজকে পুরো রাস্তাঘাট তৈরি হয়ে গেছে। আজকে কিন্তু আর এই জলটা জমে না। কি মা বোনেরা, আমি ঠিক বলছি কি ভুল বলছি? আপনাদের দীর্ঘদিনের দাবি পড়েছিল একলাখি বালুরঘাট, কে করে দিয়েছিল? আমি যখন রেল মিনিস্টার ছিলাম, ওই প্রজেক্টটা আমি চালু করে টেনে গিয়েছিলাম। বালুরঘাটের নাট্য একাডেমি থেকে শুরু করে মিউজিয়াম, নাটকের জায়গা, গঙ্গারাম থেকে শুরু করে এই বুনিয়াদপুরে আমি একটা ওয়াগান ইন্ডাস্ট্রি দিয়েছিলাম। বিজেপি সরকার বাংলা বিরোধী, ওরা করেনি। কুমারগঞ্জ থেকে শুরু করে, বুনিয়াদপুর থেকে শুরু করে, হরিরামপুর থেকে শুরু করে, কুশমন্ডি থেকে শুরু করে আমি সব জায়গায় গেছি। আমার কাছে নতুন কিছু নয়। আমি আপনাদের কাছে বলতে চাই, আগামী নির্বাচনে সবাই প্রস্তুত হতেন তো? শুনুন, আমার কাছে একটা খবর এসছে, অনেক এলাকায় বিজেপির এজেন্সি থেকে গিয়ে বলছে আমরা ব্যাংকের থেকে এসছি, আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিন, আমরা টাকা দেব। এবার 500 টাকা ঢোকাবে আর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যা আছে সবটা নিয়ে নেবে।
ভুলেও কেউ ব্যাংক অ্যাকাউন্ট কাউকে দেবেন না। বুঝলেন কিছু? মাথায় ঢুকেছে? এসব বিজেপির খেলা চক্রান্ত। লোকসভায় তো মাত্র 3000 ভোটে আমরা হেরেছি। আপনারা চেষ্টা করেছিলেন, বিজেপি জিতেছে। কি করেছে? এমনকি বালুরঘাট থেকে একজন ভদ্রলোক ছিলেন, তাকেও বাদ দিয়ে দিয়েছে, টিকিট দেয়নি। এরা ভদ্রলোক চায় না, এরা ভালো লোক চায় না। বুনিয়াদপুর বালুরঘাটে কি হয়েছে আপনারা সবাই জানেন, কিছু বাকি নেই, আমি নতুন করে বলতে চাই না। কারণ এখানেও মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, গঙ্গারামপুর থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, হরিরামপুর বংশহারিতে IITI থেকে শুরু করে, SNCU ওয়েটিং হাট সব করা হয়েছে। রাস্তা করা হয়েছে, জল করা হয়েছে, যেটুকু বাকি আছে আগামী দিন করে দেবো। অনেক বাস স্ট্যান্ড করা হয়েছে, মৃৎশিল্পী ক্লাস্টার করা হয়েছে, কর্মতীর্থ করা হয়েছে বংশীহারিতে, সংখ্যালঘুদের 3টি হোস্টেল, 2টো কৃষক বাজার, হরিরামপুরে কর্মতীর্থ, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের হোস্টেল, কৃষক বাজার, হরিরামপুর গৌরদিঘি পর্যটন কেন্দ্রের উন্নয়ন, রাজবংশীয় কামতাপুরী উন্নয়ন, রাজবংশীয় কামতাপুরী ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া, আদিবাসীদের জন্য সারি এবং সারনা ধর্মের যাতে স্বীকৃতি দেওয়া হয় তার জন্য বিধানসভায় আইন পাশ করেছি। করে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে অনেক চিঠি দিয়েছি, ওরা কিছু করেনি। এই বিজেপি গভর্নমেন্ট গেলে দিল্লি থেকে আমরা করে দেবো আপনাদেরটা। পঞ্চানন বর্মার জন্মদিনেও আমরা ছুটি দিয়েছি। আমরা পঞ্চানন বর্মার নামে ইউনিভার্সিটি করে দিয়েছি। কোনটা করিনি? সবটাই করেছি। 200 রাজবংশী স্কুলও আমরা করেছি। আমরা অলচিকি অনেক টিচার রিক্রুট করেছি। আমরা সাঁওতালি ভাষাকে আমরা মনে রাখবেন যে আমরা তাদের প্রাধান্য দিয়ে সাঁওতালি একাডেমি করেছি। আজকে সাঁওতালি ভাষা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং একটা ভালো ডিকশনারিও বের করেছি আমরা, যেটা খুব বিখ্যাত এবং আমার খুব প্রিয়। আমি নিজে রাজবংশী ভাষায় কবিতা লিখেছি, অলচিকি ভাষায় কবিতা লিখেছি। অনেকে আমায় গালাগালি দিন। মানুষ জানেন আমার প্রায় 145টার বেশি বই বাজারে বেরিয়ে গেছে এবং তাতে আমার বইগুলোতে বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষার বিভিন্ন সংস্কৃতির কথা উল্লেখ আছে। এবার যেটা আপনাদের আমি বলবো, মাথা ভালো করে শুনুন। তার আগে একটা নিউজ দিই। মালদার যে ঘটনা করা হয়েছিল, জাজেদের অ্যাটাক করা হয়েছিল, নতুন করে সব ডিজি তৈরি করেছে, সিপি তৈরি করেছে, ডিএম তৈরি করেছে, আইসি তৈরি করেছে, ওসি তৈরি করেছে, এসডিও করেছে, এডিএম করেছে। আমি জানি তারা সবাই বাংলার লোক, বাংলাকে সমর্থন দেবে, এটা আমি বিশ্বাস করি। বিজেপির কথায় কান না দিয়ে মানুষের সঙ্গে কাজ করবেন। আমাকে সমর্থন করার দরকার নেই। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট করতে পারে, দাঙ্গা যাতে না হয়, মানি লন্ডারিং যাতে না হয়, আর্মস যাতে না ঢোকে, ড্রাগস যাতে না ঢোকে। দেখে রাখবেন, আমার হাত থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে তার কারণ কিছুদিনের জন্য, তারপর আমরা আবার আসব, তারপর সেগুলো বিচার হবে। কিন্তু মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন,
সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। বাংলার বদনাম করা, বাংলাকে অসম্মান করা, এই সুযোগে সংখ্যালঘুদের খেপিয়ে দিয়ে তাদের উপর এনআইএ দিয়ে, সিবিআই দিয়ে, ইডি দিয়ে অত্যাচার করা, বাইরের আউটসাইডার গুজরাট থেকে আসছে বাসে করে, আমি ভয়েস রেকর্ড পেয়েছি। কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছি জানেন? যাতে কেউ আটকাতে না পারে বর্ডারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে, আর কোথায় কোথায় যাচ্ছে আমি জানি, আমার কাছে রেকর্ড আছে, আমি টাইমলি এক্সপোজ করব। দেখুন একটা কাগজ, অন্যান্য কাগজেও লিখেছে, তাতে কি লিখেছে? আজকে 5টা রাজ্যে ভোট হচ্ছে, তাই তো? আসাম, তামিলনাড়ু, কেরালা, বেঙ্গল, সম্ভবত পডুচেরি মনে হয়, হ্যাঁ পন্ডিচেরি, ওই পডুচেরি বলে এখন। 506 জন অফিসারকে ট্রান্সফার করেছে, তার মধ্যে শুধু বাংলায় 483 জনকে ট্রান্সফার করেছে। বুঝতে পারছেন খেলাটা? এর চক্রান্তের খেলা বুঝে নেব, খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বিজেপিকে শূন্য করে দিন, বাংলাকে পূর্ণ করে দিন। বাংলাকে টার্গেট করলে আমরা আগামী দিন দিল্লিকে টার্গেট করব। আর বলি, ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনে রেখো তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে। কালকেও মালদার পরিযায়ী শ্রমিককে রাজস্থানে পিটিয়ে মারা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার পরিবারকে তার দেহ দেয়া হয়নি। আমাদের যারা পরিযায়ী শ্রমিক ভোটের আগে ফিরতে চাইছে, তাদের ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে না, তাদের আটকে দেওয়া হচ্ছে বাসে। উত্তরপ্রদেশে ঢুকলেই, উত্তরপ্রদেশে বাংলায় কথা বললে অ্যারেস্ট করছে, রাজস্থানে বাংলায় কথা বললে অ্যারেস্ট করছে, উড়িষ্যায় বাংলায় কথা বললে অ্যারেস্ট করছে, মধ্যপ্রদেশে বাংলায় কথা বললে অ্যারেস্ট করছে, দিল্লিতে বাংলায় কথা বললে জ্বালিয়ে দিচ্ছে। মনে রাখবেন, বাংলা বিরোধী বিজেপি, এরা কাউকে পছন্দ করে না। আদিবাসীদের হত্যা করেছে, আজকে এসআইআরে 230-40 জন হয়ে গেছে, মারা গেছে, তার মধ্যে অর্ধেক হিন্দু, অর্ধেক মুসলমান, তার মধ্যে ট্রাইবেলও আছে, আদিবাসী ভাই বোনেরাও আছে, তার মধ্যে তপশিলি ভাই বোনেরাও আছে, তার মধ্যে আমাদের পরিবারের সদস্যরা আছে। তাদের জন্য একটুও দুঃখ হয় না? লোকগুলোর নাম কেটে দিলেন। এই নামে এখান থেকে যে জিতেছিলেন তারও তো একটা ভোট আছে। এখান থেকে জিতে যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে ওই ভোটার লিস্টে কেন বাংলায় ভোট হবে না? এই ভোটার লিস্ট যদি অনুপ্রবেশকারী থাকে, আপনি অনুপ্রবেশকারীর ভোটে জিতেছেন, আপনার তো সর্বপ্রথম পদত্যাগ করা উচিত। নিজের বেলায় কাজী আর অন্যের বেলায় পাজি। বাংলা বিরোধী বিজেপি রাজ্যে ডিম খেতে দেয় না, মাছ খেতে দেয় না, মাংস খেতে দেয় না, বাংলায় কথা বলতে দেয় না। ওরা চায় বাংলাটাকে দখল নিয়ে বাংলার মানুষকে টাইট দিতে। আর আপনাদের এর বিরুদ্ধে ফাইট দিতে হবে, গণতন্ত্রের ফাইট। অনেক জায়গায় ওদের প্ল্যান আছে ভোটের দিন, জেনে রাখুন ক্যান্ডিডেটরা,
ওভার কনফিডেন্স করবেন না। অনেক জায়গায় সিআরপিএফ সিএপিএফ দিয়ে আটকে দেবে যাতে ভোটার গ্রাম থেকে বেরোতে না পারে। কি মা বোনেরা, মা শীতলার হাতে কিন্তু একটা ঝাড়ু থাকে, জানেন তো? আমি জানি, তার কারণ আমি শীতলা মন্দিরে যাই। জগন্নাথ দেবের মন্দিরেও রথযাত্রার আগে একটা ঝাড়ু দিয়ে সাফাই করে রাস্তা। ভোটের দিন যদি আপনাদের আটকায়, আপনার বাড়িতেও ঝাড়ু আছে, আপনি রাস্তাঘাটটা পরিষ্কার করতে করতে যাবেন, পরিষ্কার করতে করতে যাবেন। একদিন নয়, রাস্তাঘাট পরিষ্কার করলাম আমরা। মা বোনেদের শক্তি কিন্তু বড় শক্তি। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন চান, তাহলে মা বোনেরা পাহারা দিন। যুব সাথী চান, তাহলে পাহারা দিন। কৃষক বন্ধু চান, তাহলে পাহারা দিন। কন্যাশ্রী চান, তাহলে পাহারা দিন। তপশিলি আদিবাসী ভাই বোনেরা শিক্ষাশ্রী চান, তবে পাহারা দিন। তপশিলি বন্ধু চান, পাহারা দিন। ধামসা মাদল চান, পাহারা দিন। জয় জোহার চান, পাহারা দিন। মেধাশ্রী চান, পাহারা দিন। স্মার্ট কার্ড চান ছাত্রছাত্রীরা, পাহারা দিন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যুব সাথী যারা এখনো পাননি তারা পেয়ে যাবেন, ওটা প্রসেসে আছে। লক্ষ্মীর ভাণ্ডারের কিছু দরখাস্ত আমাদের কাছে আছে, তারাও পেয়ে যাবেন। এবং চিরজীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। আর যুব সাথী যারা পাবেন তাদের জীবিকার সন্ধান আমরাই করে দেব। সারা ভারতবর্ষে 40% বেকার বেড়েছে, আর বাংলায় কিন্তু 40% বেকার কমেছে। আপনারা কাউকে মর্যাদা দেন না, বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে গুন্ডামি করেন, জাজেদেরও ছাড়েন না। আমরা নিন্দা করি এই ঘটনার। আমি এটা জানি অনেকের ভোট কেটেছে, তাদের দুঃখ আছে, আমি তাদের সাথে সহমত। আমি চাই তাদের নাম তুলুক। আমি নিজে তার জন্য জীবনপথ পরিশ্রম করে লড়াই করেছি। আমাদের বিএলএ 1রা করেছে, বিএলএ 2রা করেছে। তখন অন্য রাজনৈতিক দলগুলো কোথায় ছিলেন? নাম কাটতে ব্যস্ত ছিলেন। আর আজকে লজ্জা করে না? সোনার বাংলা বানাবেন, নিজের ভাষায় লিখে নিয়ে এসে, আর পুরো গ্লাস টেলিপ্রম্পটার দেখে পড়ে বড় বড় কথা বলেন, আর বাংলার মনীষীদের অসম্মান করেন। তাই বলি, আগামী দিন আমাদের সরকার জিতবে তো নিশ্চয়ই। আমি গণতন্ত্রকে বিশ্বাস করি, জোর করে চাপিয়ে দিই না। আপনারা যদি আমাদের সমর্থন দেন, আশীর্বাদ দেন, দোয়া দেন, জয় জহর দেন, আমি এটুকু বলতে পারি, আমরা আগামী দিন 1,20,00,000 লোকের পাকা বাড়ি করে দিয়েছি। রাস্তার টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, জলের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না। আগামী দিন কথা দিয়ে যাচ্ছি, কারো কাঁচা বাড়ি থাকবে না। যতটা করেছি আর বাদ বাকিটা করে দেব। গ্রামে গ্রামে এইবার তা পৌঁছে দিন। 2, প্রত্যেক পরিবারে নলকূপের জল পৌঁছে যাবে। নাম্বার 3, কৃষকদের মুখের হাসি। কৃষকদের জন্য কৃষক বন্ধু দিই, ক্রপ ইন্স্যুরেন্স দিই, ক্ষেত মজদুরদেরও এখন থেকে সাহায্য করছি, ভাগ চাষিদেরও দিই, 1 কাঠা জমি আছে তাদেরও দিই। আবার বলে যাই, আগামী দিন জেনে রাখুন, আপনার এলাকায় দুয়ারে স্বাস্থ্য করব। দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধান দেখেছেন। অনেক মানুষ বিচার পেয়েছে। এই জেলায় 100% মানুষ কিছু না কিছু পায়। 9-এ উঠলেই বিনা পয়সায় সাইকেল, ক্লাস 11-এ উঠলেই স্মার্টফোন। আষাঢ় মেয়েদের স্মার্টফোন দিয়েছি, ICDSকে দিয়েছি। 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে আমাদের, তাদের জন্য বালুরঘাটে মার্কেটিং হাব তৈরি হচ্ছে। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা 2টো ফ্লোর বিনা পয়সায় পাবেন এবং তাদের লোকাল জিনিস তারা বিক্রি করবেন।
আমি চাই আমার ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াক। আমরা ধামসা দিয়েছি, আমরা মাদল দিয়েছি, এমনকি একটা মানুষ মারা গেলেও আমরা 2000 টাকা করে দিই। জন্ম থেকে মৃত্যু অবধি 105টা আমাদের স্কিম আছে। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আমরা করি। আর বিজেপির কোনো কাজ নেই, তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে। বলি কানমূলে উঠবস করো, নালে পাবলিক করবে। স্বৈরাচারীর দল, ভোট কাটারির দল, দুরাচারীর দল, অত্যাচারীর দল, দাঙ্গাকারীর দল, ব্যভিচারীর দল, মহিলা বিরোধী দল, ছাত্র বিরোধী দল, যুব বিরোধী দল। কিসের ধর্ম তোমাদের? রামকৃষ্ণের ধর্ম নয়, স্বামী বিবেকানন্দের ধর্ম নয়, নেতাজির ধর্ম নয়, গান্ধীজির ধর্ম নয়, রবীন্দ্র নজরুলের ধর্ম নয়, পঞ্চানন বর্মার ধর্ম নয়, বিরসা মুন্ডার ধর্ম নয়। কোন ধর্ম? না তো জোর করে একটা নতুন ধর্ম চাপিয়ে দিচ্ছে। ইতিহাসে বলছে রবীন্দ্রনাথ পড়বে না, নজরুল পড়বে না, বাংলার ইতিহাস পড়বে না, বিজেপির তৈরি করা ইতিহাস পড়বে। অর্থাৎ বিষ পান করো। ওদের মগজে আছে বিষ, মনে রাখবেন। ওদের মগজে আছে মরু বৃক্ষ, যা গাছের ছায়া দেয় না, আর মানুষের ছায়া পড়ে সেখানে যেখানে ধর্ম মানবিকতার কথা বলে। আমি কালী পুজোও করি, দুর্গা পুজোও করি, আদিবাসীদের উৎসবও করি, মতুয়া ঠাকুর বাড়িও যাই, পঞ্চানন বর্মার জন্মদিনেও যাই। মনে রাখবেন, আমি ঈদেও যাই, আমি ইফতারেও যাই, আমি জৈনদের প্রোগ্রামেও যাই, আমি গুজরাটিদের প্রোগ্রামেও যাই, আমি ছট পুজোতেও যাই, আমি সব পুজোতে যাই, সব উৎসবে যাই। ধর্ম যার যার আপনার, আর উৎসব কিন্তু সবার। এরপর বিজেপির প্ল্যান, নেক্সট পার্লামেন্টে ডিলিমিটেশনের বিল আনছে, আমাকে এমপিরা বলল। কারণ ওরা জানে যে আসর আছে, জিতবে না। অবশ্য তো আর আগেই বিদায় নেবে, 2026-এই ওদের বিদায় হবে। বাংলা বিদায় করে তারপরে ওদের দিল্লি থেকে বিদায় হবে। এখন থেকে ডিলিমিটেশন করছে, আবার বাংলাকে ভাঙবে, টুকরো টুকরো করবে। আপনাদের সবগুলোকে নিয়ে আর বিহারের কয়েকটা জেলা নিয়ে একদিন বেরিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে, নতুন করে আর একটা রাজ্য করবে, বাংলাকে আবার ভাগ করতে চায়। আপনারা কি চান? আপনারা কি চান? আপনারা মাছ খেতে চান, মাংস খেতে চান, ডিম খেতে চান, নিজের ভাষায় কথা বলতে চান। কেউ ছাতু খাবে, কেউ লিট্টি খাবে, কেউ ধোকলা খাবে, কেউ ছানা খাবে। কারো খাওয়ার প্রতি কারো অনধিকার চর্চা করার অধিকার নেই। আমরা অন্য রাজ্যকে সম্মান করি, তুমি বাংলাকে সম্মান করো। আর তা নাহলে মনে রেখে দিও, বাংলায় যদি ভাষা রক্ষা করতে হয়, অস্তিত্ব রক্ষা করতে হয়, নিজের ঠিকানা রক্ষা করতে হয়, নিজের ভোটাধিকার রক্ষা করতে হয়, তৃণমূল কংগ্রেস সরকার আসলেই ডিটেনশন ক্যাম্পে আমরা পাঠাতে দেব না, আমরা এনআরসি করতে দেব না। এটা মাথায় রাখবেন। বাংলার স্বাধীনতা সংগ্রাম আপনারা করেছেন। বলে অনুপ্রবেশকারী, বল বর্ডার পাহাড় দেয় কে? বিএসএফ তোমার লোক। কয়লা পাহাড় দেয় কে? সিআইএসএফ। কে বাইরে থেকে আসছে পাহাড় দেয় কে? তোমার সিভিল অ্যাভিয়েশন। রেলে করে বন্দুক আসছে পাহাড় দেয় কে? তোমার জিআরপিএফ, আরপিএফ। আর দোষ দিচ্ছ তৃণমূলকে। তৃণমূল চোর, আর তোমরা চালন কিনা ছুঁচের দোষ ধরে, লজ্জাও করে না। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। যার এক কান কাটা থাকে তার দু কান কাটার ভয় থাকে, এদের তো দুটো কানই কাটা। কত বড় নেতা সবাইকে ভয় দেখানোর জন্য বলছে হাম 25 দিন বাংলা মে রহেগা। আমি বলছি তুমি 25 দিন কেন,
তুমি 365 দিন থাকো, তাতেও কিছু যায় আসে না। তোমার মুখ লোকে যত দেখবে তত ভোট কাটবে। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন, এটা মাথায় রেখো। তাই বলি, যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ, আর যতই করো হামলা জিতবে আবার বাংলা। তৃণমূল জিতবে বাংলা, যুবসাথী জিতবে বাংলা, ছাত্রছাত্রীরা জিতবে বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার জিতবে বাংলা, কৃষক বন্ধু জিতবে বাংলা, সংখ্যালঘুরা জিতবে বাংলা, আদিবাসীরা জিতবে বাংলা, তপশিলীরা জিতবে বাংলা, সব ধর্ম বর্ণ সবাই মিলে একসাথে জিতবো বাংলা। বিজেপি ঠাই নাই, ঠাই নাই। বেশি চালাকি করো না, জম আছে পিছে, সামনাসামনি লড়াই করার সাহস নেই। তাই বাইরে থেকে পুলিশ নিয়ে এসে, বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে, বাইরে থেকে অস্ত্র নিয়ে এসে, কালকেও আমাদের একজন ব্লক সভাপতিকে খুন করেছো তোমরা নন্দীগ্রামে, করে এসপিকে দিয়ে বলিয়েছ ও নাকি বিষে মারা গেছে। ওই এসপি তো কার লোক সেটা আমরা সবাই জানি। আমার বাড়ির সামনেও কালকে হামলা করেছে। আমি এসব কিছু মাইন্ড করি না। ওদের কাছ থেকে সৌজন্য পাওয়াটাই ভুল। ওরা যে অসভ্যতামি করবে এটাই ওদের সংস্কৃতি। কাজে এর জবাব মানুষ দেবে। আপনাদের নাম কেটেছে শুধু নয়, আমার ভবানীপুর থেকেও 40,000 নাম বাদ দিয়েছে, মনে রাখবেন। তাতেও আমি 294টা কেন্দ্রে প্রার্থীকে ভুলে যান, প্রার্থী আমি, সরকারটা আমরা গড়ব। এই সরকার না আসলে আপনার ঠিকানা থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার খাওয়া দাওয়া থাকবে না, আপনার সন্তানরা বাঁচবে না। মনে রাখবেন, তাদের পড়াশুনো হবে না, তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। বাংলার সংস্কৃতি শেষ করে দেবে। মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, ভাষা বন্ধ, উৎসব বন্ধ। তাই বিজেপিকে করতে হবে জব্দ। একটা করে ভোট দিতে যাবেন, আর মনে রাখবেন, আপনাকে এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে অসম্মান করেছে, আমার কত ভাই বোনের নাম কেটেছে, তার জবাব চাই। বদলা হবে ভোটের বাক্সে। মেয়েদের নাম কেটেছে পদবি চেঞ্জ করেছে বলে, শ্বশুর বাড়ি গেছে ঠিকানা বদল হয়েছে বলে, নামের বানান নিজেরা ভুল করেছে এআইকে দিয়ে। কখনো দেখবেন আমার মতো আমি বক্তৃতা দিচ্ছি, কিন্তু ওটা আমি নই, ওটা এআইকে দিয়ে করা। যখনই উল্টো পাল্টা কিছু আমার ছবি দেখিয়ে বলবে, এখন থেকে এগুলো মাথায় রাখুন। আর ব্যাংক অ্যাকাউন্ট ভুলেও কাউকে দেবেন না, ফোন নাম্বার দেবেন না। যদি পশ্চিমবঙ্গ সরকারের নামেও ছলনা করে, এখন ভোটের সময় কিছু হয় না, শুধুমাত্র যুবসাথী আর লক্ষ্মীর ভাণ্ডার যারা পড়ে আছে, যাদেরটা প্রসেসে আছে, তাদের ছাড়া বাদবাকি যারা যা পায়, যেমনভাবে পায় তেমনিভাবে পাবে। উন্নয়ন কখনো থেমে থাকে না। যারা কাজ করতো সবাইকে সরিয়ে দিয়েছে। একটা অফিসার নেই বাংলায় যে জল দিত, যে রাস্তা করত, যে খাদ্য দিত, সবাইকে সরিয়ে দিয়েছে। বাংলায় নির্বাচন, বাংলার অফিসারে একটাও নেই। দেখলেন তো, আপনাদের বললাম 506 জনের মধ্যে 483 জন বাংলার। একটা ডিপার্টমেন্ট চালাচ্ছে, একটা অফিসার চালাচ্ছে 10টা ডিপার্টমেন্ট। কি দুর্ভাগ্য! এর বদলা তো আমরা নেবই ভোটের মাধ্যমে। আমি খুনের বদলা খুনে নিই না, আমি শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। তাই বলি, ভোটটা হবে, তৃণমূল হবে, জোড়াফুল হবে। তাহলে যতই করো হামলা, জিতবে আবার বাংলা। বিজেপি তোমায় শূন্য করে দেব, একটা ভোটও যাতে না পায়, এটা আপনাদের শপথ নিতে হবে, অঙ্গীকার নিতে হবে। আর ভোট দিতে বাধা হলে মা বোনেরা ঘরে যা আছে
শান্তিপূর্ণভাবে আপনারা বেরোবেন এবং বলবেন আমার ভোটাধিকার আমি দিতে চাই, আপনি আমার সাংবিধানিক অধিকার কাটতে পারেন না। পরিকল্পনাগুলো বলে দিলাম। আর একটা আমি শুনেছি মেয়েদেরও নাকি সার্চ করবে, আইটিবিটির ডিজি এসে বলে গেছেন। যদি উল্টো পাল্টা কিছু করে প্রতিবাদ করবেন, গায়ে হাত দিলে বলবেন গায়ে হাত দেবে না, কিন্তু ওইটা করতে গিয়ে যাতে আপনার ভোটটা নষ্ট নয় সেদিকে নজর রাখবেন। আপনাকে ভোটটা দিতে হবে। আমি এইটুকু বলে আবার বলবো, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, রাখুন আপনাদের আস্থা। বাংলাকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস আর জোড়াফুলি একমাত্র রাস্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগাম শুভ নববর্ষ জানিয়ে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহর, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখন আমি আদিবাসী ভাই বোনেদের সাথে আমার নিজের 1.5 মিনিটের একটা গান, কথা ও সুর ইন্দ্রনীল সেন গেয়েছে। যখন সেটা গাইবে মা বোনেরা সেইটাতে অংশগ্রহণ করার আগে একটু উলুধ্বনি হয়ে যাক, একটু আধোয়া হয়ে যাক, একটু উলুধ্বনি হয়ে যাক, একটু দোয়া হয়ে যাক। আর মা বোনদের সমর্থনে মায়েরা দেবে উলুধ্বনি, ভাইরা দেবে তালি। বিজেপিকে করতে হবে বাংলা থেকে একেবারে খালি, এটা মাথায় রাখবেন। ওরা যখন নৃত্য করবে, গানটা বাজবে, আপনারাও তালে তালে তাল দেবেন। মাতল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাতল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, আমরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাতল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে, জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে, জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে রে, জয় বাংলা।